ইউনূসের সাথে দেখা করার জন্য আহলে হাদিসের প্রতিনিধি কেউ আপনারা যাননি কেন? না, আপনাদের বলা হয়নি? সব আলেমদেরকে, যারা ইসলামী সংগঠনের দায়িত্বশীল, তাদেরকে ডাকছিল। আহলে হাদিসরা কেউ যায়নি, তাই না? আহলে হাদিসরা কেউ যায়নি, আমি জানি না। আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারাই এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে। কিন্তু এই দুইটা নাম কি এসেছে? আমি শুনলাম ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমি আহলে হাদিসদের প্রতিনিধি না, প্রতিনিধিটা বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, দুইজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন। তিনি বলেছেন আমরা আহলুল হাদিস, আমরা আহলে খবিশ না, আমরা ইহুদিদের দালাল না। এই জন্যই তো বলে তোমরা মুখ পুরা বান্দর। আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে, তার উপদেষ্টা মণ্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। যারা আহলে হাদিস বলার সাহস রাখে না, আমি মনে করি তোমরা আহলে হাদিস পরিচয় দিও না ভাই। আহলে হাদিসদেরকে গালিগালাজ করো না, আহলে হাদিসের অপমান করো না। মনে রেখো, আহলে হাদিসদেরকে নিয়ে যে খেলানো হচ্ছে, আমাকেও বলা হয়েছিল, আমিও বলেছি প্রফেসর দুইজন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন, আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ফোন দেন। আমি বলতে পেরেছি, আমি বলেছি, কিন্তু আসলে আহলে হাদিসদেরকে ডাকাই হয়নি। যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ, যারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না, যারা সালাফি পরিচয় দিতে চায় না, যারা মুতাসাল্লিম, এই সমস্ত মুখ পুরা শয়তান বলে তালিকাটা দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই। আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে। আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা জনগণ না। আহলে হাদিসরা এই দেশের প্রাণ। আহলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের খেদমত করে না, এটা মনে রাখেন কথাটা। সামসাগিরি কারো করে না। আহলে হাদিসরা কখনো বেদাতি সাথে আপোষ করে না। আমরা কোনো লিগাল ভিত্তি করি না। আপনি কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে? আপনার দরকার নাই। এই সমস্ত ফাজলামির সাথে আমার সংশ্লিষ্টতা নাই, আমি এটা পছন্দ করি না। এই বেহায়াগিরি পছন্দ হয় না। কেন প্রশ্ন করেন আমাকে? লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলেন এরা আহলে খবিশ বলেন আমাদেরকে? চেহারা নিয়ে, আলেমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী। আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে, তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ। এই দেশের তরুণরা যখন বুঝবে তখন বুঝতে পারবা। যারা মানহাজ অনুসরণ করে না, পীরের মতো বায়াত নাই, তাদের সাথে দাওয়াতি কাজ করা যাবে কি? না, করা যাবে না। যারা বায়াত নাই, মানহাজ মানে না, তাদের সাথে দাওয়াতি কাজ করা হারাম, চলবে না দাওয়াতি কাজ করা। কোন বেদাতের সাথে কোনো আপোষ নয় আহলে হাদিসদের। আহলে হাদিসরা কি বর্তমানে ঐক্যবদ্ধ হতে পারবে?
কিভাবে সম্ভব? দেখি প্রশ্ন বলে দিন আমাকে। ঐক্যবদ্ধ হতে পারবে না কেন? কি ঐক্য চান না আপনারা? চান আপনারা? ঐক্যবদ্ধ থাকলে, নেতা মানলে ডক্টর ইউনূস কেন তার বাপ কবর থেকে সে ডাকতো আহলে হাদিসদেরকে? বুঝেননি কথা? আপনি কি বুঝলেন কথা? এটা জায়গা মতো ঠেকে গেল। এখন আহলে হাদিসদের ঐক্য থাকলে ডাকতো না? ওই যে কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে, কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে। আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে আব্দুল্লাহকে ডাকতো? বুঝেননি মনে কথাটা? এটা যে অপমান, আপনি কি বুঝতে পেরেছেন? এটা যে অপমান, আহলে হাদিসকে ডুবাইছে, আহলে হাদিসের মর্যাদা না, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি বুঝেন না কারাই চক্রান্তটা করেছে, কারাই ষড়যন্ত্রটা করেছে? বেটা আহলে হাদিসের মর্যাদা খেলো না। তোমাকে আহলে হাদিসরাই মর্যাদা দিয়েছে। আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে তুমি বড় হয়েছে। তোমরা হলো বর্ণচূড়া। আহলে হাদিসদের যারা ভাইরাল হওয়ার পরে, আপনার এলাকার রংপুর একজন আহলে হাদিস মসজিদে খুতবাতে ভাইরাল হয়েছে, হয়নি? আর এখন কি হয়েছে? এই হলো আহলে খবিশ হয়ে গেছে। আগে লাঠি হাতে খুতবা দিয়েছো, লাল গুত্রা পরে খুতবা দিয়েছো, আর এখন তোমার পাছা মোটা হয়েছে, এখন আহলে হাদিসের গালি দাও তুমি, তাই না? এত রাগান কেন আপনারে ভাই? শুনেন, আহলে হাদিসদের ঐক্য হওয়া কি দরকার? সম্ভব। সম্ভব কিভাবে সম্ভব? ঐক্য যাকে বলে, একটা আহলে হাদিস জামাত ঐক্যবদ্ধ জামাত। যারা বিভক্ত হয়ে গেছে, নতুন দল হয়েছে, আপনি অটো সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন, তাহলে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা করতে পারবেন কি? করতে পারবো না। সাধারণ জনগণ আমরা পারবো না। সেদিনে 22শে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরের মাঠে। শুনলাম আপনারা এগুলা থেকে 11টা গাড়ি গেছে। কয়টা? 11টা। বৃহৎ সম্মেলন দিনাজপুরের বড় মাঠে। আমাকে খুব মুগ্ধ করেছে। যদি এটা আরো ঐক্য থাকতো কি হতো? তাহলে কি হতো? খুব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহলে হাদিসদেরকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদু বুজু ওয়া তাসওয়াদু বুজু, কাল কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, বেদাতি, তাদের মুখটা হবে কালো কুৎসিত জাহান্নামের চেহারার মতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা আর বিভক্ত থাকবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এক ছিল, আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন তো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, বলেন আমিন। আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না। আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে। আকিকা কতদিনে করতে হবে এটাই জানেন না আজ পর্যন্ত। কি খায় বুঝাবো? ওই জন্য তো বললাম তো অশিক্ষিত। এটাই জানেন না আপনি আকিকা কতদিনে করতে হবে। এই পুস্তকের উত্তর দিয়ে আসছি। হ্যাঁ, মুরগি জবাই করতে হলে গলা কেটে গেলে খাওয়া যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তর দিতে আসছি আমি? সি 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 সি। 7ম দিন আকিকা দিবেন। আবু তাহা আদনান, আবরারুল হক, আসিফ এর ওয়াজ শোনা যাবে কি? এই নাম দুটা বললেন কেন আপনি? আপনার শরমই নাই, আসলে আপনার লজ্জাই না একবারে। আপনার নিঃসন্দেহে শুনেন তার বক্তব্য। আমি বলিনি বেদাতীদের বক্তব্য সমাজ ক্লিক করলে, ক্লিক করা বুঝেন, টাচ করলে দেখে কি বলে, এই টাচ শোনার আগে, টাচ করার আগে জেনা করলে যে পাপ হয় তার চেয়ে বড় পাপ হবে। শরমই নাই। কি লেখছে? রাতের নামাজ সুন্নাত না ওয়াজিব? মানে বেতের রায়ের ফুটা দিয়েছেন কেন আপনি? ভালো করে লিখতেন। বেতের নামাজ সুন্নাত, ওয়াজিব যে হাদিস, হাদিসটা জয়ীফ হাদিস। বেতের নামাজ সুন্নাত। 1 রাকাত পড়ার চেষ্টা করুন বেশি বেশি।